নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের ফর্মা কাটিং করতে হয় এবং সেই ফর্মার সাহায্যে কিভাবে আমি ব্লাউজটা কাটিং করেছি সেটা দেখিয়েছি। আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে সেই ব্লাউজটাই আমি কিভাবে সেলাই করছি বা কিভাবে সেলাই করতে হবে সেটাই দেখাবো। দেখো, এখানে ব্লাউজের যে পার্টগুলো আমি কেটেছিলাম সেগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হলো আমাদের হাতা, ব্লাউজের হাতাটা, এটা লাইলিনে, আর এটা হলো মেন কাপড়টায়। আর এই সাইডে যে দেখছো ফাঁকা আছে, এখানে আমরা এই যে টুকরো কাপড়গুলো কেটেছিলাম এগুলোকে এইভাবে সেলাই করে নেব, তাহলেই আমাদের সাইডের যে ফাঁকা অংশটা আছে সেটা ভরাট হয়ে যাবে। এবার দেখো, এটা হচ্ছে আমাদের ব্লাউজের পেছনের পার্ট। আমাদের ব্লাউজের পেছনের পার্টে হুক লাগানো হবে, সেই জন্য এটাকে আমরা দুভাগ করে নিয়েছি। আর এটা হলো আমাদের ব্লাউজের সামনের পার্ট। দেখো, একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন কাপড়, এই হচ্ছে আমাদের লাইলিনে। এবার এই দুই সাইডে এখানে দুটো অংশ আছে, দুই সাইডে এটা জুড়ে দিলে হয়ে যাবে। তো এটা পুরোটা মিলে আমাদের হচ্ছে সামনের পার্টটা। আর এছাড়াও আছে আমাদের ব্লাউজে যে ফিতে হবে, লটকনগুলো হবে, সেইগুলোর জন্যও আমি কাপড় একেবারে কেটে নিয়েছি। তো দেখো, এটা আছে 20 ইঞ্চি লম্বা, এটা আমি ফিতে করব। আর এই ফিতেতে এই যে লটকনগুলো আমি লাগাবো তার জন্য এখানে কাপড় এবং লাইলিন দুটোই কেটে নিয়েছি। লটকন করার জন্য আমি এইভাবে 10 পিস কেটে নিয়েছি। লটকনগুলো আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো, তো এই ভিডিওতে আমি এটা দেখাইনি। আর এখানে দেখো, 2 ইঞ্চি চওড়া আমি কোমর পট্রির জন্য নিয়ে নিয়েছি কিছুটা কাপড়। আর এখানে আছে হুক পট্রির জন্য, সেটাও আমি 2 ইঞ্চি চওড়া করে কেটেছি। আমাদের কোমর যতটা হবে তার থেকে একটু বেশি রেখে আমাদেরকে কাপড়টা কাটতে হবে। তো আমিও ঠিক সেইভাবেই আমার যতটা কোমর আছে ব্লাউজের তার থেকে একটু বেশি রেখেই আমি কেটে রেখেছি। আর এটা হলো আমাদের গলার পট্রিটা। তো দেখো, গলার পট্রি তো সোজা সোজা হয় না, সোজাভাবে কাটাও হয় না, গলার পট্রি এইভাবে বাঁকা করে কাটা হয় তিরচাভাবে। দেখো, গলার পট্রিও কেটে নিয়েছি, এটা আছে 1.5 ইঞ্চি চওড়া। আর যারা আমাদের আগের ভিডিওটা দেখোনি, মানে এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক তো আছে, সেখানে গিয়ে দেখে নেবে যে আমি ব্লাউজটা কিভাবে কাটিং করেছি। তো চলো, এবার আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা একটা পার্ট জুড়তে হয়। চলো, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এটাও দেখে নাও যে কিভাবে আমি ধাপে ধাপে একটার সাথে আরেকটা কাপড় জুড়ছি, বা ব্লাউজের একটা পার্টের সাথে আরেকটা পার্ট কিভাবে জুড়ছি। তো প্রথমেই আমি সামনের পার্টটাকে জুড়ে নেব। এর জন্য দেখো, সামনের যে মিডিলে যে পার্টটা আছে মাঝখানে, সেই পার্টটাকে প্রথমে সেলাই করে নেব। তো দেখো, এখানে হচ্ছে আমি এমনভাবে সেলাইটা করব যাতে করে আমাদের এই ধারে ইন্টারলক করতে না হয়, বা যাদের কাছে ইন্টারলক মেশিন নেই তারাও এইভাবে সেলাই করলে কিন্তু তাদের ইন্টারলক করার প্রয়োজন হবে না, আর কাপড়টাও বাইরে থাকবে না, বা সুতোগুলোও বেরিয়ে বেরিয়ে আসবে না। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যে কিভাবে আমি সেলাইটা করব। তো দেখো, প্রথমেই আমি মেন কাপড়ের উল্টো দিকে লাইলিনের উল্টো দিকটা রেখে কাপড়টাকে এইভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এবার আমি এর চারিদিকে সেলাই করে নেব। তো দেখো, ব্লাউজের সামনের পার্টের মাঝখানের অংশটা আমি জুড়ে নিয়েছি। তো একটা কথা বলি, যে যারা একেবারে নতুন সেলাই করছো বা নতুন শিখছো, যদি মনে করো যে এইভাবে সেলাই করলে কাপড়টা এদিক ওদিক সরে যেতে পারে, তাহলে তোমরা এরকম পিনের ব্যবহার করবে। পিন দিয়ে সাইডে কিংবা মাঝখানে প্রত্যেক জায়গায় এইভাবে করে পরপর পিনগুলোকে আটকে নেবে, আটকে নিয়ে তবে সেলাইটা করবে। এবার দেখো, সেলাই করার পরে কাপড়ের সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো, সামনের পার্টের মাঝখানের যে অংশটা সেটা আমি জুড়ে নিয়েছি কাপড়ের সাথে লাইলিনে। এবার দু সাইডের যে অংশটা আছে সেটাকে জুড়ব। তো দেখো, যে কোনো একদিকের এটা নিয়ে নিতে হবে, এক সাইডের অংশটা। এবার আমরা যেদিকে লাইলিন আছে সেদিকে লাইলিনের সোজা দিকটাকে রাখবো, আর যেদিকে আমাদের মেন কাপড় আছে ব্লাউজের সেই দিকে এই মেন কাপড়টাকে এইভাবে রাখবো। দেখো, এইভাবে রেখে একদম কোনো টানাটানি করব না, পুরো আস্তে আস্তে ধরে এটাকে সেলাই করে চলে আসব। আর দেখো, সেলাই করার সময় এইভাবে আস্তে আস্তে, যেহেতু ওই দিকটা রাউন্ড শেপে কাটা, সেই জন্য
ওটাকে আস্তে আস্তে আমাদের সাইডের এই অংশটার সাথে মেলাতে হবে, ধারে কাপড়টাকে মিলিয়ে মিলিয়ে সেলাই করে আসতে হবে। তো দেখো একই জায়গা দিয়ে আমি আরও একটা সেলাই করে দিচ্ছি। দেখো একদিকটা আমি জুড়ে নিয়েছি। এবার জুড়ে নেওয়ার পরে এটাকে এইভাবে বাইরের দিকে নিয়ে চলে আসব। তো দেখো বাইরের দিকে নিয়ে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের জোড়া অংশটায় যে কাপড়গুলো বেরিয়ে থাকে সেটা কিন্তু বেরিয়ে নেই, কেননা সেটাই ভিতরের দিকে চলে গেল। আর সামনের দিকটাও দেখতে পাচ্ছ এরকম হয়ে গেল। এইভাবে সেলাই করলে আমাদের কিন্তু ইন্টারলক করার প্রয়োজন হবে না, আর খুব সুন্দর ফিনিশিংও আসবে। এবার এই সাইডের যে কাপড়টা, এটা আমরা লাইলিনের সাথে এই কাপড়ে একসাথে সেলাই করে নেব, যাতে করে কাপড়টা এদিক ওদিক সরে না যায়। তো দেখো এক সাইডে আমাদের সাইডের কাপড়টা বা সাইডের যে পার্টটা সেটা কিন্তু জোড়া হয়ে গেছে। এবার আরেকটা যে দিক আছে সেদিকেও আমি এই পার্টটাকে জুড়ে নেব। দেখো আরও একবার দেখে নাও। এই যে আমি পার্টটার উপরে, পার্টটার ওপরে এই লাইলিনটাকে এইভাবে রাখলাম, লাইলিনের উল্টো দিক আর ব্লাউজের উল্টো দিক একই দিকে রেখে এবার এই লাইলিনটাকে এই যে আমাদের মাঝখানের যে অংশটা, ব্লাউজের সামনের পার্টের মাঝখানের যে অংশটা, তার সাথে এটাকে এইভাবে জুড়ব, তার উপরে এইভাবে রাখবো। আর মেন যে কাপড়, সেই কাপড়টাকে আমরা মেন কাপড়ের দিকে এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো, দিয়ে সেলাই করে নেব। দেখো এটাও আমি জুড়ে নিয়েছি। জুড়ে নেওয়ার পর এটাকেও বাইরের দিকে করে নেব এইভাবে। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু ভেতরের কাপড়টা দেখা যাচ্ছে না। এবার কাপড়টার এই ধার দিয়ে আমরা সেলাই করে নেব, যেমনভাবে ঠিক এই সাইডে করেছি ঠিক সেইভাবেই এখানেও সাইডে সেলাই করে নেব। তো দেখো সামনের পার্টটা আমাদের রেডি। এবার আমরা সামনের পার্টের সাথে পেছনের পার্টটাকে জুড়ে নেব। তো দেখো এবার আমরা এই যে মাঝখানে যে জয়েন্টটা দিয়েছি তার উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো এখানে আমাদের সামনের পার্টটা কমপ্লিট। এবার আমরা সামনের পার্টের সাথে পেছনের পার্টটাকে জুড়ে নেব। দেখো এখানেও আমি মানে যেদিকটা আমাদের লাইলিন লাগানো আছে সেদিকে আমি পেছনের পার্টের লাইলিনটাকে রাখলাম। রাখার পরে আবার ব্লাউজের সামনের পার্টটাকে রেখে এর উপরে ব্লাউজের পেছনের যে পার্টটা আছে সেটাকে রেখে দেবো। দেখো ব্লাউজের পেছনের পার্টটা কিন্তু সোজা দিকের উপরে আমি সোজা দিকটাকে রেখেছি, রেখে এর কাঁধটাকে জুড়ে নেব। তো একইভাবে আমি আরেকটা কাঁধও জুড়ে নেব। কাঁধটা জোড়া হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সেলাইটা কেমন হলো। দেখো এখানেও আমি ব্লাউজের সামনের পার্টের উপরে ব্লাউজের পেছনের পার্টটাকে রাখছি, আর সোজা দিকের উপরে সোজা দিকটাকে রাখছি, আর ব্লাউজের উল্টো দিকে আমি দিয়ে দিলাম পেছনের পার্টটাকে, পেছনের পার্টের লাইলিনটাকে। এইভাবে রেখে এর কাঁধটাও আমরা সেলাই করে নেব। তো দেখো দুটো কাঁধই আমি জুড়ে নিয়েছি। এবার পেছনের পার্টটাকে পুরো পেছনের দিকে দিয়ে দেব। এইভাবে দেখো কাঁধটা জোড়া হয়ে গেল। আর কাঁধের যে জোড়া অংশটা সেটা কিন্তু দেখো ভেতরের দিকেও দেখা যাচ্ছে না, এটাকে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার এই লাইলিনটা আর মেন যে কাপড়টা দুটোকে একসাথে রেখে পিন আটকে দেব। তো দেখো এইভাবে আমি কাপড়টার উপরে পুরো পিন লাগিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে সেলাই করে নেব পুরো এক ধার দিয়ে। দেখো একটা সাইডে আমি পুরোটা সেলাই করে নিয়েছি চারিদিকে। এবার সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। ঠিক একইভাবে আমি আরেক দিকেও পেছনের পার্টে ওইভাবে পিন লাগিয়ে নেব কাপড় এবং লাইলিনটাকে একসাথে। এটাকেও আমরা চারিদিকে সেলাই করে নেব। তো দেখো পেছনের পার্টটা আমি কাপড় এবং লাইলিন একসাথে সেলাই করে নিয়েছি। এবার আমরা হাতাটা কমপ্লিট করে নেব, তারপরে হাতাটাকে লাগাবো। হাতা মেন কাপড় আর লাইলিন একসাথে সেলাই করে নিয়ে তারপরে লাগাবো। দেখো হাতার সাইডে যে ফাঁকা অংশ আছে দু সাইডেই, এগুলোতে তো আমরা এই কাপড়টাকে জুড়বো। তো তার জন্য
এটা আমাদের মেন কাপড়ে জুড়তে হবে। প্রথমে আমি এগুলোকে জুড়ে নেব মেন কাপড়ের সাথে। তো দেখো দুটো এইভাবে জুড়বে। তো হাতার সোজা দিকের উপরে এই কাপড়টার সোজা দিকটাকে রাখবো। আর এই যে সাইডটা দেখো, এটা কিন্তু হাতাতেও সোজা আছে আর এই কাপড়টাতেও এদিকটা সোজা আছে। তো যেদিকটা সোজা থাকবে সেদিকটা এইভাবে বসাবো, বসিয়ে এখান থেকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখো একটা হাতায় কিন্তু দুই সাইডেই আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি। এবার আরেকটা হাতাতেও ঠিক একইভাবে কাপড়টাকে লাগিয়ে নেব। তো দেখো দুটো হাতাতেই আমি সাইডে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোতে এই কাপড়গুলো জুড়ে দিয়েছি। এইবার এর সাথে আমরা লাইলিনটাকে জুড়বো। তো দেখো হাতার সোজা দিকের উপরে লাইলিনের সোজা দিকটাকে রাখবো। এইভাবে রেখে হাতার এই যে বর্ডার আছে মেন কাপড়ে, সেই বর্ডারের ধারের থেকে আমরা সেলাইটা করব। তো দেখো কাপড়ের সাথে লাইলিনটাকে এইভাবে জোড়া হয়ে গেলে লাইলিনটাকে এইভাবে সোজা করব। সোজা করে এই লাইলিনের যে জোড়া অংশটা, যেখান থেকে আমরা মেন কাপড়ের সাথে লাইলিনটাকে জুড়েছি, সেখানে এই লাইলিনের উপরে পুরো ধার থেকে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার লাইলিনটাকে এইভাবে কাপড়ের ভিতরে দিয়ে দেব, দিয়ে এখানেও আমরা পিন আটকে নেব। তো দেখো এইভাবে পিনটা আটকে নিয়েছি যাতে আমাদের কাপড় আর লাইলিন একভাবেই সেট থাকে, এদিক ওদিক সরে না যায়। তো এবার আমরা এর ধার থেকে সেলাই করে নেব। তো দেখো এখানে আমাদের হাতাটা পুরোটা সেলাই করা কমপ্লিট। তো এবার সাইডে, হাতার সাইডে যে কাপড়গুলো বাড়তি আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তো দেখো ঠিক একইভাবে আমরা আরেকটা যে হাতা আছে সেটাকেও লাইলিনের সাথে এইভাবে জুড়ে নেব। তো দেখো এখানে আমাদের দুটো হাতাই লাইলিনের সাথে সেলাই করা হয়ে গেছে। এবার আমরা ব্লাউজের সাথে হাতাগুলোকে জয়েন্ট করে নেব। তো এবার দেখো, এবার হাতাটাকে এইভাবে মাঝখান দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো একটা দিকটা বড় আছে, একদিক ছোট আছে। কেননা আমরা যখন হাতা কেটেছিলাম তখন আমাদের সামনের দিকে বগল মোহরায় আমরা 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম। তো এখানে সেই 1/2 ইঞ্চিটা শেপ দেওয়া হয়েছিল। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের ডান হাতা। ডান হাতার এটা সামনের দিক আর এইটা হলো পেছনের দিক। আর এইটা হলো আমাদের বাম হাতা। বাম হাতার এটা সামনের দিক, এটা পেছনের দিক। তো এবার আমি ডান হাতা আর বাম হাতা ব্লাউজের সাথে জুড়ে নেব। তো দেখো ব্লাউজের যেখানটায় আমাদের কাঁধটা জোড়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা সেলাইটা শুরু করব। আর ব্লাউজের হাতার যে মাঝখানে একটা পয়েন্ট করা ছিল সেই জায়গাটা থেকে সেলাই করাটা শুরু করব। তো দেখো ব্লাউজের একটা হাতা আমি সেলাই করে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নেব। তো দেখো এখানে আমাদের ব্লাউজের দুটো হাতাই সেলাই করা হয়ে গেছে। এবার দেখো যাদের কাছে ইন্টারলক মেশিন নেই তারা কি করবে, তারা তেরচা পট্টি নেবে। তেরচা পট্টি নিয়ে এইভাবে এই অংশটাকে, এই যে জোড়া যে অংশটা, সেই অংশটাকে এইভাবে চাপা দিয়ে দুদিকে দিয়ে দেবে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে, করার পর এখান থেকে সেলাই করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো আমি এখন এখানটায় ইন্টারলক করে নেব। এবার দেখো ব্লাউজের দুই সাইডে আমরা সেলাই করে নেব। তো এটাকে উল্টো করব না, এটাকে সোজা রেখেই সেলাই করব। এই সাইডে যে খোলা অংশটা আছে সেটা সোজা রেখে সেলাই করার পরে যখন উল্টিয়ে পুরো ফিটিংস মাপে সেলাই করব তখন কিন্তু এই কাপড়টা পুরো ভেতরে থেকে যাবে আর সুতোগুলোও বেরিয়ে আসবে না। তো তার জন্য এটাকে সোজাভাবে রেখেই সেলাই করতে হবে। তো দেখো ব্লাউজের দুই সাইড আমরা সেলাই করে নিয়েছি। তো দেখো এবার আমি কোমর পট্টি, গলার পট্টি আর হুক পট্টিটা লাগিয়ে নেব। তো প্রথমেই আমি কোমর পট্টিটা লাগাবো।
তো দেখো ব্লাউজের কোমরের দিকে সোজা দিকের উপরে কোমরপট্টির সোজা দিকটা রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নেব। আর সেলাইয়ের মাঝে মাঝে কিন্তু এইভাবে ভাঁজ করে কিছুটা কাপড় এক্সট্রা করে দিয়ে সেলাই করে যাব। তো দেখো কোমরপট্টিটা আমি সেলাই করে নিয়েছি। কোমরপট্টিটা সেলাই করে নেওয়ার পরে এটাকে সোজা করে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখো কোমরপট্টির উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্লাউজটাকে উল্টো করে কোমরপট্টিটাকে এইভাবে ডবল ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখো কোমরপট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলার পট্টিটা সেলাই করে নেব। তো দেখো গলার পট্টিটা লাগানোর আগে আমরা যে ব্লাউজের ফিতেটা লাগাবো তার জন্য এখানে মার্ক করে নেব। তো এখানে এই ফিতেটা লাগাবো 2.5 ইঞ্চিতে। তো 2.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দু সাইডেই। তো দেখো গলার পট্টিটা এবার আমি ব্লাউজের সাথে জুড়ে দেব। তো দেখো গলার পট্টির সোজা দিকটা আমরা ব্লাউজের সোজা দিকের উপরে রেখে এইভাবে ছোট ছোট করে ভাঁজ করে করে সেলাই করে নেব। যে জায়গাগুলো আমাদের বাঁকা আছে গলার সেই জায়গাগুলোতে এরকম কুচি কুচি দিয়ে সেলাই করে নেব। আর দেখো যেখানে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেখানে ফিতেটাকে লাগিয়ে দেবো। ফিতেটাকে রেখে এইভাবে ওর উপরে গলার পট্টিটা রেখে সেলাই করে নেব। তো দেখো এখানে আমি গলার পট্টিটাও সেলাই করে নিয়েছি। গলার পট্টিটা সেলাই করে নেওয়ার পরে গলার ধারে ধারে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার ফলে যখন আমরা পট্টিটাকে উল্টে ভিতরের দিকে সেলাই করে দেবো তখন কিন্তু এই সাইডে কোনো কুচি কুচি পড়বে না, কাপড়টা কোথাও টান খাবে না, আর শেপটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো তার জন্য গলার পট্টি সেলাই করে নেওয়ার পরে এইভাবে ভেতরের দিকে এই কাপড়টাকে এইভাবে কেটে দিতে হবে। তো দেখো পুরোটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে গলার পট্টিটাকে এইভাবে সোজা করে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো গলার পট্টির ওপরে এইভাবে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে গলার পট্টিটাকে উল্টে এইভাবে ভেতরের দিকে ডবল ভাঁজ করে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আর সেলাই করে নিতে হবে। তো দেখো কোমরপট্টি গলার পট্টি পুরোটা সব আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা হুক এবং হুকের ঘর পট্টিটা লাগাবো। দেখো হুকের ঘর পট্টি আমি বাঁ সাইডে করছি, আর এখানে ব্লাউজের ভেতরে মানে উল্টো দিকে পট্টির সোজা দিকটাকে রাখতে হবে, রেখে সেলাই করে নিতে হবে। তো দেখো হুকের ঘর পট্টিটা এইভাবে ভেতরের দিকে লাগানোর পরে এটাকে এইভাবে বাইরের দিকে বের করতে হবে। বের করে এখানে খানিকটা ভাঁজ করে এই যে ধারে যেখানে আমরা সেলাইটা করেছি তার উপরে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে। আর এই যে বাড়তি কাপড়গুলো এগুলোকে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে হুকের ঘর পট্টিটা লাগানো হয়ে গেছে। এবার দেখো এদিক থেকেও কাপড়টা দেখা যাচ্ছে না। এবার আমরা হুক পট্টিটা লাগিয়ে নেব। হুক পট্টিটা আমরা ডান সাইডে লাগাবো, আর ডান সাইডে ওপরের দিকে অর্থাৎ ব্লাউজের সোজা দিকে পট্টির সোজা দিকটাকে রেখে সেলাই করে নেব। এটা সেলাই করা হয়ে গেলে এটাকে এইভাবে উল্টে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার দেখো এর উপরে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এটাকে উল্টে দুই দিক দিয়ে এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে
এটাকে ডবল ফোল্ড করে ভেতরের দিকে ঢুকিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখো হুক পট্টিটা আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এটাকে ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে আমি হাত সেলাই দেব, হেম সেলাই করব। তার জন্য এটাকে আর এর উপরে সেলাই করলাম না। এবার দেখো এটাকে ভেতরের দিকে ভাঁজ রেখেই এইভাবে পট্টির উপরে বসিয়ে এখানে আমি একটা পিন দিয়ে আটকে দেবো। পিন আটকানোর পরে এবার ব্লাউজটাকে উল্টো করে নেব। তো দেখো এখানে আমি আর একটা ব্লাউজ বসিয়ে সাইডে দাগ দিয়ে নেব। তো এই দুটো ব্লাউজে কিন্তু একজনের, সেই কারণে আমি এই ব্লাউজের মাপে এই ব্লাউজটাকে সেলাই করে নেব। তার জন্যই এর উপরে এই ব্লাউজটা বসিয়ে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখো যেভাবে দাগ দিয়েছি সেইভাবে আমি সেলাই করে নেব দাগের উপর দিয়ে। তো দেখো সাইডে আমি ফিটিংস করে সেলাই করে নিয়েছি। তো দেখো আমাদের ব্লাউজটা পুরোটাই কমপ্লিট। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে আর অনেক শেয়ার করে দেবে। আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।